একটা দিন এমন আসবে শ্রমিক সে কি কেসি দিয়ে কাপড় কাটতেছে, তো কাটার জন্য কেসি এরকম ধরছে, কাটবে, কিন্তু এখনো কাটতে পারে নাই। একদিন এমন একটা দিন আসবে, সেই দিন সব প্রস্তুতি থাকবে, এই করব। সূর্য সে আপন জায়গায় গিয়া আর সে আজিমের নিচে সিজদা দিয়ে বলবে, আল্লাহ আমি উঠতে চাই, অনুমতি হবে না। ওই দিন হঠাৎ করে একটা আওয়াজ হবে, ঠা, একটা আওয়াজ হবে, ঠাস। ফাইদা জাতিস সাখা ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা আল কারিয়া মাল কারিয়া আল হাক্কা মাল হাক্কা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। মনে হয় এক একটা ঠাটা, এক একটা কামানের গোলা একদিন আসবে। আপনারা দেখবেন কিয়ামতের যত আয়াত আছে না, সব আয়াতগুলো কেমন করে ঠাস ঠাস ঠাস। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ইদাস সামাউ শাক্কাত ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল হাক্কা মাল হাক্কা আল কারিয়া মাল কারিয়া। কোরআনে কারীমের আয়াত। একদিন আসতেছে, ওই দিন যখন আসবে, ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? আসতেছে না ওই দিন? তো ওই দিন আসার পরে কি হবে? 1-1.5 মিনিটের মধ্যে চিত্র পেশ করতেছি, 1-1.5 মিনিট মাত্র। আসমান রেজা রেজা হয়ে যাবে, পাহাড় তুলো ধুনো হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবাল কালইহিনিল মানফুস। শুধু আয়াত বলতেছি, তরজমা বলতেছি না। তুলো ধুনা হয়ে যাবে, সব যখন তছনছ হয়ে যাবে, এরপর ওয়াইদাল কুবুর বুসিরাত। আল-আদিয়াত সূরা মুখস্থ আছে না? না, ওয়াইদাল কুবুর বুসিরাত না, এটা তো হলো সূরা কুবরাতের মধ্যে। ওয়াইদাল কুবুর বুসিরাত আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। যে কবর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, ময়দানে হাসরে দাঁড়াইয়া যাবে। ওই লম্বা চিত্র বলতেছি না, হাসরের ময়দান যখন কায়েম হবে তখন একটা ঘটনা ঘটবে। সেই ঘটনা বলার জন্য এত লম্বা কথা বললাম। কি ঘটনা? আল্লাহ পাক সবার সাথে আলাদা কথা বলবেন। আল্লাহ পাক সকলের সাথে আলাদা কথা বলবেন। সহিহ হাদিস, মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু। তোমাদের কেউ বাকি থাকবে না, কিন্তু সকলের সাথে তার রব সরাসরি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
ফাতেমাতুজ জাহরা জান্নাতুল বানাত মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, মঞ্চে এবং প্যান্ডেলের নিচে উপস্থিত উম্মতের অভিভাবক হযরত উলামা একরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। কতগুলো ডেজিগনেশন, কতগুলো পদ পদবী, কতগুলো উপাধি, কত প্রশংসামালা, এত সার্টিফিকেট দিয়ে কি হয়? মেরে মোহতারাম ভাইও, সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না। আজ এক ঘটনা মনে পড়ে গেল। 18-19 বছরের যুবক, বাপ গেছে মারা, মা বিয়ে বসছে চাচার সাথে, নবীজির পক্ষ থেকে দাওয়াত পাইছে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু চাচারেও জানায় নাই, মারেও জানায় নাই, লুকাই রাখছে। কিন্তু আমার পকেটে আতর আছে, শিশি যদি খুলি, মুখ যদি খুলি, তা ঘেরান লুকাই রাখা যাবে না, এমনি বের হবে। কারো কলবে যদি থাকে ঈমান, কারো পকেটে যদি থাকে গোলাপ ফুল, তার সৌরভ এমনিই ছড়ায়। তো ঈমান তো লুকাই রাখতে চাইছে, কিন্তু খালি বের হয়ে যায়, খালি বের হয়ে যায়, তো খালি বের হয়ে যায়। একদিন চাচা বলতেছে কি, বাতিজা, জি চাচা, তুই নবীজির নাম নিয়ে বলে, তুই কি মুহাম্মাদের কলেমা পড়ছিস? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মনে মনে কয় কি, যে একদিন লুকানের ছিল, লুকাইছিলাম, আজ তো আর লুকানো যাবে না, প্রকাশ পেয়ে গেছে। তো বলে কি, হ্যাঁ চাচা পড়ছি। এত বড় সাহস? চাচা কি করবো, পড়ে ফেলছি তো। এখন তোর সামনে রাস্তা দুইটা, হয় কলেমা ছাড়, নয় ঘর ছাড়। চাচা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ঘর ছেড়ে দেব। তো এবার হয় ঘর ছাড়বি, নয় কলেমা ছাড়বি। চাচা আমি ঘর ছেড়ে দেব। এত বড় সাহস? বইলে মারা শুরু করছে, মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। শেষ পর্যন্ত লুঙ্গি টাইনে খুলে ফেলছে, ল্যাংটা করে ফেলছে। তো ওই ছেলে মনে মনে বলে, আল্লাহ তুমি দেখো, তোমার জন্য আমি ইজ্জত খোয়াইলাম, তুমি দেখো। তো ঘর থেকে বের হয়েছে রাতের বেলা, মা জানালা দিয়ে সব দেখতেছে, ভিতর থেকে সব দেখতেছে, কিন্তু কিছুই বলতে পারতেছে না। যখন চাচা মাইরা সরে গেছে, ছেলে হাইটা যাইতেছে একা একা, ভিতর থেকে একটা চাদর মেলা মারছে। বাবা চাদরটা নিয়ে তোর লজ্জা ঢাক। ওই চাদরটাও ছিঁড়ছে, ছিঁড়া অর্ধেক পরছে, অর্ধেক গায়ে চড়াইছে। যাবে আর কোন দিক? পা চলা শুরু হয়েছে মদিনার দিকে। তো হাঁটতে হাঁটতে মদিনা শরীফ গেছে। নবীজি ঘুমাই পড়ছেন, তো ও রাত্রে ইবাদত বন্দিগি করছে, নবীজির দরওয়াজার কাছে দাঁড়াই রয়েছে। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে ফজরের আজান দিছে, জামাতের টাইম হয়েছে, ঘর থেকে বের হয়েছেন। তো উনি দরজার সামনে দাঁড়াইয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাকাইছে, তাকাইয়ে দেখে খুশি হয়ে গেছেন, কিছুই বলেন নাই, সালামের জবাব দিয়ে নামাজের ইমামত করছেন। ইমামত শেষ করে ডাক দিলেন, আব্দুল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ। কি ঘটনা? পুরা ঘটনা খুলে বলছে। নবীজি বললেন, এই যে আমার মাদ্রাসা আছে সুফা, এখানে তুই থাক। তো ওখানেই থাকতেছে, দুই একটা খেজুর খায়, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বইলে উঠে, আল্লাহ ডাক দে, আল্লাহ ডাক দে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো উল্টা পাল্টা সহ্য করেন না। হযরত ওমর উল্টা পাল্টা দেখলেই তার গলা টিপে ধরেন। একজন নামাজে দাঁড়াইয়া কিরাত পড়তেছে, নাম হলো হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরা ফুরকান পড়তেছেন, বুখারী শরীফের রওয়ায়াত, সূরা ফুরকান পড়তেছেন। হযরত ওমর বলেন, উল্টা পাল্টা পড়া শুই না, মনে চাইলো নামাজের মধ্যেই গলায় গামছা দেই। চিন্তা করলাম না, নামাজটা শেষ করুন। নামাজ শেষ করার পরে পুরা গলায় চাদর দিয়ে পেঁচে ধরছে, পেঁচে ধরে বলে, চল নবীজির কাছে চল। নবীজির কাছে নিয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে আসামি কেরাত উল্টা পাল্টা পড়ে। নবীজি বলেন, আগে ওরে ছাড়ো। এ হলো ওমর,
আগে ওরে ছাড়ো। তো হযরত ওমর আর সেখানে হই হই করে উঠবে আল্লাহ বইলা ধমক দিছেন, এই ছেলে চুপ করো। নবীজির কানে আওয়াজ গেছে, নবীজি ডাক দিছেন, ওমর। জি ইয়া রাসূলুল্লাহ। মাতবাড়ি সবখানে কইরো, এই ছেলের সাথে কইরো না, ওর সাথে মাতবাড়ি কইরো না। ও যে আল্লাহরে ডাক দেয়, দিলের থেকে ডাক দেয়, ওরে ডাক দেবার দাও। নবীজি এক জিহাদে রওনা হইতেছেন, তো ওই ছেলে আব্দুল্লাহ বলে, আমি বলছিলাম উপাধি দিয়ে কাম হয় না, ওইটা বুঝাইতেছি। না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। আমার মাওলা কালাও দেখেন না, ধলাও দেখেন না, ধনীও দেখেন না, গরিবও দেখেন না, উঁচুও দেখেন না, নিচুও দেখেন না, আলেমও দেখেন না, মূর্খও দেখেন না। মাওলা তো দেখেন কার অন্তরে মাওলা পাকের মুহাব্বতের আগুন জ্বলে। এবার লক্ষ্য করেন, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার সঙ্গে যাব। নবীজি বললেন চলো। আমাদের মতো তো সফর না যে গাড়িতে চড়লেন আর বাস হুট করে চলে গেলেন, এমন তো না। হাইটে যাইতেন দলবল নিয়ে, মাঝে মাঝে রেস্ট নেওয়ার দরকার পড়তো। তো এক জায়গায় রেস্ট নিতেছেন, তো ওই সাহাবী শুয়ে পড়ছে, একটু পরে জ্বর। নবীজির কাছে খবর গেছে আব্দুল্লাহর জ্বর হয়েছে। তো নবীজি বললেন, আবু বকর ওমর চলো তো ওরে দেখে আসি। তা আব্দুল্লাহরে দেখতে আসছেন। আব্দুল্লাহ শুয়ে আছেন, আমার দিকে দেখেন শুয়ে আছেন। নবীজি তার দিকে তাকাইছেন, তাকাইয়া চেহারা দেখে বুঝলেন বাঁচবে না। তো বললেন, ওরে আমার কোলে দাও। এবার নবীজি না তার রানে ওর মাথা রাখতেছেন। তো নবীজির রানে মাথা রেখে শুইতেছে। সুবহানাল্লাহ দুই একজন কয়, বাকিরা চিন্তা করে বলবো কি বলবো না, ও কোনো গবেষণার জিনিস হলো, বলেন না সুবহানাল্লাহ। তো নবীজির রানে মাথা, এবার নবীজির দিকে চোখ, নবীজির চোখ ওর দিকে, চার চোখের মিলন হয়। কিছুক্ষণের মধ্যে ওই ছেলে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কালিমা পড়তে পড়তে দম বন্ধ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। নবীজির কোলে মাথা রাইখা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নবীজির কোলে মাথা রাখা, নবীজি ওর দিকে তাকাই রয়েছেন, ও নবীজির দিকে তাকাই রয়েছে। কলেমা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে নবীজি বললেন, আমি আরা তোমরা ওরে গোসল দাও, কাফন দিও না। শুনেন, কাফন দিও না। সাহাবীরা গোসল দিছে। একটু পরে দেখে নবীজি এক সাহাবীরে পাঠাইছেন নিজের চাদর দিয়া, যে ওরে আমার চাদর পরাই দাও। দেখছেন নি তামাশা, নবীজির চাদর। ওরে আল্লাহ, আল্লাহ বলে, ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর। তোমাদের রব বড় ক্ষমা করনেওয়ালা, বড় শুকরগুজার। আল্লাহর জন্য যদি কেউ কিছু করে, আল্লাহ কি করে, আমার জন্য তোর কাপড় খুলছে, আমি আল্লাহ আমার মাহবুবের গায়ের কাপড় তোর গায়ে চড়াইয়া দিলাম, নে নিয়ে। এবার ওই কাফনের কাপড় পইরা আসে নবীজি জানাজা পড়ছেন। জানাজা পড়তেছেন কে? দো জাহানের বাদশা। আরে যার একটু থুতু পাইলে জান্নাত হয়ে যায় না, যার একটু থুতু পাইলে জান্নাত হয়ে যায়, যার একটু সোয়া পাইলে জান্নাত হয়ে যায়। আর সে উনি নিজে জানাজা পড়তেছেন। জানাজা শেষ করে কবরে কে নামবে? সবচেয়ে আপন জনিত কবরে নামে। নবীজি বলতেছেন, সবচেয়ে আপন জনিত কবরে নামে। তোর তো বাপ নাই আগেই, এখন চাচা থাকতেও চাচা নাই, ওর আপনজন কেউ নাই, আমি ওর সবচেয়ে আপন, আমিই কবরে নামি। নবীজি নামতেছেন কবরে। কবরে নামে বলতেছেন যে ওরে আমার কোলে দাও। এই লক্ষ্য করেন, নবীজি ওরে কোলে নিছেন, কোলে নিয়ে কবরে শোয়াইছেন। শোয়াই এখন কি বলতেছেন? আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর রাজি, তুমিও রাজি হয়ে যাও। আব্দুল্লাহর উপর আমি রাজি, তুমিও রাজি হয়ে যাও। হযরত ওমর বলেন, এই দৃশ্য দেখা আমার চোখে পানি এসে গেল। মনে মনে বললাম, আল্লাহ, ও না মইরা যদি আমি মরতাম, কেমন কপাল। চেনেন, চিন্তাম নি আমরা তারে, কেউ কোনো পরিচিত, কোনো বড় সার্টিফিকেটওয়ালা, কোনো সনদ আছে? কিন্তু কি আছে? না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। হাজার হাজার আলেমের উস্তাদ হইয়া কোনো লাভ নাই, মধ্যমণি হইয়া কোনো লাভ নাই, প্রধান আকর্ষণ হইয়া কোনো লাভ নাই। লাভ কি?
যার কলবের মধ্যে আল্লাহ পাকের মোহাব্বত আছে, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক আছে, কানেকশন যার আছে, ও যদি রিক্সাওয়ালাও হয় তো শাইখুল হাদিস থেকে তার মর্যাদা অনেক ঊর্ধ্বে উঠে যায়। হোক না রিক্সাওয়ালা, হোক না কুলি মজুর, কিছুই আসে যায় না। না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। এই জন্য বড় ডেজিগনেশন দিয়ে কাম হয় না, পদ দিয়ে কাম হয় না, পদবি দিয়ে কাম হয় না, প্রধান আকর্ষণ লিখলেই কোনো কাম হয় না, প্রধান বক্তার উপাধি ডেজিগনেশন পাইলে কোনো কাম হয় না, শাইখুল হাদিসের ডেজিগনেশন পাইলে কোনো কাম হয় না। কাম কি দিয়া হয়? ও ভাই, এক সাহাবী আবু বকর সিদ্দিক কতদিন নবীদের সাথে মুসাফা করছেন? একদিন দুই দিন করছেন না, শত দিন করছেন না, শত বার করছেন না। আর কেমন আবু বকর যে নবীজি দাঁড়াই রয়েছেন, নবীজির ডান পাশে আবু বকর দাঁড়াই রয়েছে উহুদ পাহাড়ের উপরে, বাম পাশে ওমর দাঁড়াই রয়েছে, ওমরের বাম পাশে উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই একজন ডান পাশে, দুইজন বাম পাশে। উহুদ পাহাড় মনে মনে কয় সৃষ্টির সর্দার, উম্মতের সর্দার, এই সব আমার উপরে দাঁড়াই রয়েছে, আমার মতো ভাগ্যবান কে আছে? খুশিতে নাচতে আরম্ভ করছে উহুদ পাহাড়। উহুদ পাহাড় নাচতে আরম্ভ করছে তো নবীজি লাঠি দিয়ে পাহাড়ে গুঁতে মারছে। গুঁতে মেরে বললেন, উস্কুন উহুদ, উহুদ তুই শান্ত হয়ে যা, তোর উপরে কে জানিস? তোর উপরে আমি নবী, আমার ডান পাশে সিদ্দিক, বাম পাশে দুই শহীদ, শান্ত হয়ে যা। উহুদ শান্ত হয়ে যায়। এই আবু বকর, ওমর, উসমান কতবার নবীজির সঙ্গে মুসাফা করছেন, কিন্তু কোনোদিন নবীজি বলেন নাই যে খালি মুসাফা করো কেন, আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও, বলেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সঙ্গে কতবার মুসাফা করছেন, কোনোদিন নবীজি বলেন নাই যে আব্দুল্লাহ তুমি আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও। গ্রাম থেকে এক সাহাবী আসছে, আইসে নবীজির সঙ্গে মুসাফা করছে। মুসাফা করার পরে নবীজি বলেন, এই বেটা আরো কর। বলে কি করবো? আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দে। জোরে কর না আল্লাহু আকবার। তার নামও জানি না, আমিও জানি না, কিন্তু হাদিসে আছে যে এক সাহাবী এমন আসছে, আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিছে। আচ্ছা কি হবে আঙ্গুল দিলে? কাশাবিকনি ফামান শাবাকানি দাখালাল জান্নাহ। আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও, যে ব্যক্তি আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস পড়ায়, আবু হুরায়রা হাদিস পড়ায়। আবু হুরায়রা, নবীজি বলতেছেন, কে আসো যে আমি একটা দোয়া পড়া দোয়া দিয়ে দিব, ওই দোয়া যে চাদরে মিলাইয়া বুকের সঙ্গে মিশাবে, জীবনে আমার কথা কোনোদিনও ভুলবে না। তা আবু হুরায়রা কয় কি যে ইয়া রাসূলুল্লাহ আনা, এই যে আমি, চাদর মেলে ধরছেন। আর নবীজি এমন এমন কইরা কি কইয়া এরকম মাইরে দিছেন, শূন্যে হাত ঘুরাইয়া চাদরের উপরে মারছেন, আর উনি এরকম পেঁচাইয়া বুকের সঙ্গে জড়াই ধরছেন। কন্যা জোরে সরে আল্লাহু আকবার। যা দেখি ওইটা ধাঁধা, যা দেখি না ওইটাই সত্য, যেটা দেখি না সেটা কি সত্য, আর যা দেখা যায় এটার মুখ গুলো কি ধাঁধা। এই আসমান মিথ্যা, এই জমিন মিথ্যা, এই চোখে যা কিছু দেখি মিথ্যা, যেটা দেখি না ওইটাই সত্য, এর নাম হলো ঈমান। ওই যে আবু হুরায়রা উনি কি করলেন, দেখেন নাই কিছু, কিন্তু চাদর বুকে জড়াই ধরছেন। আবু হুরায়রা বলেন, এরপরে শুনতে দেরি, মুখস্থ হইতে দেরি হইতো না, আর কোনোদিন ভুলিও নেই। একা বর্ণনা করছেন 5374 হাদিস। উনি হাদিস পড়াইতে বসছেন, ওনার সাথে এসে এক একজন মুসাফা করে, বাস মুসাফাই শেষ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে মুসাফা করে, মুসাফাই শেষ। কিন্তু ওই সাহাবীর সাথে যে মুসাফা করে, ওই সাহাবী বলেন, এই আর একটু করলে কি করবো? কামার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দে। কেন? কামার আঙ্গুলের ফাঁকে নবীজির আঙ্গুলের ছোঁয়া লেগে রয়েছে। যে আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দেওবন্দ মাদ্রাসায় পড়তে গেছি, আমার উস্তাদ আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই, উনার কাছে এই হাদিস পড়লাম। উনি হাদিস ওইটা পড়ার পরে কিতাব বন্ধ কইরা বললেন, আইসো আমার সাথে মুসাফা করো। তো ওনার সাথে মুসাফা করলাম। মাজাহেরে উলুম সাহারানপুর মাদ্রাসায় শায়েখ ইউনুস রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করছেন কিছুদিন আগে, ওনার কাছে ওই হাদিস পড়লাম। উনিও বললেন, আইসো আমার সাথে মুসাফা করো। মুসাফা করছি, দুইজনই বলেন কি, আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও।
কেন? আমার আঙ্গুলের ফাঁকে আমার উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির আঙ্গুল লাইগে রয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি বলছেন আমার আঙ্গুলের ফাঁকে আমার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির আঙ্গুল লাইগে রয়েছে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলছেন আমার আঙ্গুলের ফাঁকে কাসেম নানুতুবির আঙ্গুল লাইগে রয়েছে। কাসেম নানুতুবি বলছেন আমার আঙ্গুলের ফাঁকে শাহ আব্দুল গনি মুজাদ্দিদির আঙ্গুল লেগে রয়েছে। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি বলছেন আমার আঙ্গুলের ফাঁকে শাহ ইসহাকের আঙ্গুল লেগে রয়েছে। শাহ ইসহাক বলছেন আমার আঙ্গুলের ফাঁকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির আঙ্গুল লেগে রয়েছে। তিনি বলছেন আমার আঙ্গুলের ফাঁকে শাহ ওলিউল্লাহর আঙ্গুল লেগে রয়েছে। এই করতে করতে যায় ওই সাহাবী পর্যন্ত। ওই সাহাবী বলে আমার আঙ্গুলের ফাঁকে নবীজির আঙ্গুলের ছোঁয়া লেগে রয়েছে। न काले को देखे न गोरे को देखे पिया जिसको चाहे सुहागन वही है। আমরা শুধু পদ দেখি, আলোড়ন সৃষ্টিকারী বক্তার তালাশ করি, ঘোষকও ঘোষণা দেয়, কই গেল কোথায়? সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী। আরে ওয়াজ শুনতে হইলে তার আলোড়ন লাগবে, তাছাড়া হবে না। যার ওয়াজ শুনবো সারা বাংলা তোলপাড় করা বক্তা না হইলে ওয়াজ চলবে না। আরে এই কোন কথা হইল? দ্বীনের কথা শুনবো, দ্বীনের কথা শুনবো। একজন আমলওয়ালা লোক, একজন তাকওয়াওয়ালা লোক, একজন হক্কানি আলেম, সে সাদামাটা ভাষায় দুই চার কথা বলবে, আমি আমার দিলের দুয়ার খুইলা আল্লাহর দিকে দিয়া বসে থাকবো হেদায়েতের নিয়তে, আল্লাহ যেন আমার জিন্দেগিটা বদলাই দেয়। এই জন্য না দ্বীনি জলসা, এখন তো দ্বীনি জলসা অন্যরকম কিছু হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে আমি বলি এখন তো বর্তমান ওয়াজ মাহফিলের জন্য আমি ফিট না, আমি আনফিট। মাঝে মাঝে বলি যে আমি তো আর ফিট না বর্তমানের জন্য, তবুও সবাই ডাকে তাই কিছু কথা বলতে আসি। আজও আপনাদের সামনে যে কথা বলছে এই কারণে বললাম, এইগুলা কিছু না। দোয়া করেন আল্লাহ যেন আমাকে আল্লাহ পাকের সঙ্গে কানেকশন রেখে কথা বলবার তৌফিক দেন, আপনাদেরকেও যেন কানেকশন রেখে শুনবার তৌফিক দান করে। একটা কথা গেল। দুই নম্বর কথা, মজমাটা কেমন বলবো? বলবো ধৈর্য নিয়ে শুনতে হবে, ধৈর্য নিয়ে শুনতে হবে। এই মজমাটায় তিন শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণী। এক শ্রেণীর মানুষ যারা ওলামা, আমি ডাক দিছি উম্মতের অভিভাবক হযরতে ওলামা একরাম। আর এক শ্রেণীর মানুষ আছে যারা তলেবে ইলম, দ্বীনি ইলম শিক্ষা করে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা মাদ্রাসাকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে, দ্বীনকে মহব্বত করে, দ্বীন জিন্দা রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা, নিজের মেধা শ্রম, এই সব কিছু দ্বীনের জন্য যারা দেয়, এই তিন শ্রেণীর মানুষ এখানে উপস্থিত। আপনারা ঠিক না কইলেও ঠিক, আমি বুঝতে সুঝেই কইছি, বুঝলেন না? বুঝতে সুঝে বলছি এই তিন শ্রেণীর মানুষ আছে। এই যে তিন শ্রেণীর মানুষ, একদল ওলামা, একটা পদবী, পদ। কেমন পদ? পরে বলতেছি। একদল তলেবে ইলম, কেমন পদ? একদল দ্বীনের খাদেম, কেমন পদ? বলে ও মিয়ারা অপেক্ষা করো, পদটা কত দামি, এই নিসবত কত দামি, এই সম্পর্ক কত দামি। একজন শিল্পপতি, একজন ব্যবসায়ী, একজন মন্ত্রী, একজন এমপি, সে যখন মারা যায় তো বলা হবে মন্ত্রী মারা গেছে, এমপি মারা গেছে, শিল্পপতি মারা গেছে, অমুক তমুক নেতা মারা গেছে। কিন্তু আজকে যদি এই মাদ্রাসার মুহতামিম মারা যায়, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব মরবেন তো একদিন অবশ্যই। যেদিন মারা যাবে সবাই বলবে কি আহারে একজন আলেমে দ্বীন মারা গেছে, আমাদেরকে দ্বীনের দিকে ডাকতো, আমাদের কন্যাদেরকে টাইনে টাইনে মাদ্রাসায় আনতো, ওদেরকে দ্বীনদার বানাইতো, উনার ওসিলায় কত উপকৃত হয়েছে সমাজ, মানুষ বলা বলি করবে। এইটা কত দাম? বলে একজন দ্বীনের খাদেম, সে যখন মারা যাবে মানুষ বলবে আহা লোকটা ভালো, বড় ভালো ছিল, যে কোনো দ্বীনের ডাক আসতো ছুটে যাইতো, সহযোগিতা করত। এই যে একটা নিসবত, এটা কত দাম ওই দিন বুঝে আসবে। কোন দিন? এই যে আমরা আসি, একটা দিন আসতেছে, একদিন সকালবেলা আপনার বিবি রুটি বানাইতে থাকবে, রুটি বানাইয়া ওই রুটি বাচ্চার মুখে দিবে, দিয়ে এরকম লুকমা ধরছে মুখে দিবে, এখনো দিতে পারে নাই। আপনি অফিসে রওনা হবেন, কেবলমাত্র জুতা টুতা পায়ে দিয়ে রওনা দিবেন, ঘরের বাইরে পা রাখবেন, এমন অবস্থা হবে। একটা দিন এমন আসবে, শ্রমিক সে কি কেসি দিয়ে কাপড় কাটতেছে, তো কাটার জন্য কেসি এরকম ধরছে, কাটবে, কিন্তু এখনো কাটতে পারে নাই। একদিন এমন একটা দিন আসবে, সেই দিন
সব প্রস্তুতি থাকবে, এই করব। সূর্য সে আপন জায়গায় গিয়া আর সে আজিমের নিচে সিজদা দিয়ে বলবে, আল্লাহ আমি উঠতে চাই, অনুমতি হবে না। ওই দিন হঠাৎ করে একটা আওয়াজ হবে, ঠা, একটা আওয়াজ হবে, ঠাস। ফাইদা জাতিস সাখা ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা আল কারিয়া মাল কারিয়া আল হাক্কা মাল হাক্কা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। মনে হয় এক একটা ঠাটা, এক একটা কামানের গোলা একদিন আসবে। আপনারা দেখবেন কিয়ামতের যত আয়াত আছে না, সব আয়াতগুলো কেমন করে ঠাস ঠাস ঠাস। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল হাক্কা মাল হাক্কা আল কারিয়া মাল কারিয়া। কোরআনে কারীমের আয়াত। একদিন আসতেছে, ওই দিন যখন আসবে, ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? আসতেছে না ওই দিন? তো ওই দিন আসার পরে কি হবে? 1-1.5 মিনিটের মধ্যে চিত্র পেশ করতেছি, 1-1.5 মিনিট মাত্র। আসমান রেজা রেজা হয়ে যাবে, পাহাড় তুলো ধুনো হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবাল কালইহিনিল মানফুস। শুধু আয়াত বলতেছি, তরজমা বলতেছি না। তুলো ধুনা হয়ে যাবে, সব যখন তছনছ হয়ে যাবে, এরপর ওয়াইদাল কুবুরু বুসিরাত। আল আদিয়াত সূরা মুখস্থ আছে না? না, ওয়াইদাল কুবুরু বুসিরাত না, এটা তো হলো সূরা কুবরাতের মধ্যে। ওয়াইদাল কুবুরু বুসিরাত আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। যে কবর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, ময়দানে হাসরে দাঁড়াইয়া যাবে। ওই লম্বা চিত্র বলতেছি না, হাসরের ময়দান যখন কায়েম হবে তখন একটা ঘটনা ঘটবে। সেই ঘটনা বলার জন্য এত লম্বা কথা বললাম। কি ঘটনা? আল্লাহ পাক সবার সাথে আলাদা কথা বলবেন। আল্লাহ পাক সকলের সাথে আলাদা কথা বলবেন। সহিহ হাদিস, মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু। তোমাদের কেউ বাকি থাকবে না, কিন্তু সকলের সাথে তার রব সরাসরি কথা বলবেন। কল্পনা করা যায় আমার সাথে কথা বলবেন আল্লাহ? কল্পনা করা যায় আপনার সাথে কথা বলবেন? আলাদা 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 প্রত্যেকের সাথে আল্লাহ পাক কথা বলবেন। ও ভাই, যে আল্লাহ আলাদা আলাদা কোটি কোটি মানুষের দোয়া কবুল করতেছেন, কোটি কোটি মানুষের চাহিদা পূরণ করতেছেন, হাজারো কোটি মখলুকাতের চাহিদা পূরণ করতেছেন এট এ টাইমে, একসাথে, এই প্রশ্ন করার কোনো দরকার নাই। হাসরের ময়দানে এত হাজার কোটি, এত লাখ কোটি মানুষের সাথে আলাদা কথা কেমনে বলবেন? ওই প্রশ্ন করার কোনো দরকার নেই। আল্লাহ পাক কথা বলবেন। ওই কথাবার্তার সময় একটা টপিকস হবে। কি টপিকস? এই তুই মারা গেছিস, মানুষ বলতেছে বড় ভালো মৌলানা ছিল রে, বড় সুন্দর ওয়াজ করতো, আমাদেরকে দিনের দিকে ডাকতো। আহা, লোকটা মারা গেছে, মানুষে বলতেছে এই তুই যে কত বড় দুষ্টু আমি আল্লাহ জানি। আল্লাহ, হাজি সাহেব তুমি মরছো, মানুষ বলতেছে হাজি সাহেব বড় ভালো ছিল, কিন্তু আমি তো জানি হাজি তুই কত বড় পাজি। আল্লাহ বলবে আমি জানি তুই কত বড় পাজি। ওই হাজি সাহেব মৌলভী সাহেব মনে মনে বলবে না জানি কি হয়ে যায়। আল্লাহ কি বলবেন? বলবো আল্লাহ পাক বলবেন এই আজকে আমার কি ফয়সালা জানিস? কি ফয়সালা? মানুষ তোর সম্পর্কে যে মন্তব্য করতেছে, আমি আমার এলেমকে পিছনে রাইখা মানুষের মন্তব্যকে আমি আল্লাহ কবুল করে আমি তোরে মাফ করে দিলাম। যা, এই ডেজিগনেশন, এই নিসবত। কি নিসবত? আলেম। কি নিসবত? তালেবে ইলম। কি নিসবত? দ্বীনের খাদেম। মেরে মুহতারাম ভাইও, দ্বীনের খাদেমের দাম কত? দ্বীনের যারা খেদমত করে, আপনারা তৃতীয় শ্রেণীর শ্রোতা যারা, তাদেরকে বলতেছি দ্বীনের খাদেমের দাম কত? পাকিস্তানে এক মাদ্রাসার মুতাওয়াল্লি, সে নিজে খানা পাকাইয়া কাঁধে কইরে নিয়ে ছাত্রদেরকে খাওয়াইত। পোলাপান তো সব দুষ্ট, এই যে মক্তবের পোলাপান, তুই দাঁড়া তোর একটু দেখাই। এই যে এইগুলো সাংঘাতিক পাজি, বয় বয় এ দুষ্টুমি বানায় বসে বসে। তো পোলাপান এক বলতেছে দেখ দেখ হামারা ঘোড়া আর রাহা হ্যায়। ওই যে কান্দে করে খাবার নেয়, তো মুতাওয়াল্লির নাম দিছে ঘোড়া, যে আমাদের ঘোড়া আসতেছে। তো
ওই মুতাওয়াল্লির কানে আওয়াজ গেছে, রাগ কইরা খানা নিয়ে চলে গেছে, আর খাওয়াই নাই। রাত্রে খাওয়াই নাই, চলে গেছে। রাত্রে ঘুমাইছে। রাত্র 2:30 3টের সময়, 2টা 2:30টার সময় উঠা বউরে কইতেছে, জলদি উঠো, জলদি উঠো, খানা পাকাও, খানা পাকাও। বিবি তাড়াতাড়ি উঠে খানা পাকাইছে। খানা পাকাইয়া এরপরে কি হয়েছে, পরে বলবো, আগে খানা পাকাই দাও। খানা পাকাইয়া কান্দে করে নিয়ে মাদ্রাসায় গিয়ে দরজায় পিটা, উঠো উঠো উঠো। হুজুররা সবাইছে, কি হয়েছে মুতাওয়াল্লি সাহেব? আগে দরজা খোলো। দরজা খুলছে। ছাত্রদেরকে জাগাও। ছাত্রদেরকে জাগাইছে। তোমরা আমারে মাফ করে দাও, আমি তোমাদের ঘোড়া। তোমরা আমারে মাফ করে দাও, আমি তোমাদের ঘোড়া। আমি তোমাদের ঘোড়া হয়েই থাকতে চাই, ঘোড়া হয়ে মরতে চাই। তোমরা খাও। হুজুররা কয়, কি হয়েছে? স্বপ্নে দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। দৌড়াদৌড়ি করতে করতে মাথার থেকে পা পর্যন্ত ঘাম। পুলসিরাতের কাছে আমি গেছি, গিয়ে দেখি এই ছোট্ট ছোট্ট বাচ্চারা পুলসিরাতের পাড়ে খেলাধুলা করতেছে। আর ওরা পুলসিরাত পার হবে তো একজন আর একজনকে বলতেছে, চল হামারা ঘোড়া আ রাহা হ্যায়, উসে ভি সাথ লেকে চল। আমাদের ঘোড়া আইছে, চল ওরেও সঙ্গে নিয়ে যাই। এই স্বপ্নে দেখছি আমি আজকের থেকে ছাত্রদের ঘোড়া, দ্বীনের খাদেম। দ্বীনের খাদেম, এই ডেজিগনেশন, এই নিসবতওয়ালা, 3 নিসবতওয়ালা লোক এখানে জমা, ওলামা, তলাবা, দ্বীনের খাদেম। কন্যা আল্লাহু আকবার। এই 3 শ্রেণীর লোক এখানে জমা হয়েছে। আলেম কত বড় নিসবত। এক ঘটনা আপনাদেরকে শুনেই। এক বুজুর্গ হযরত ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহি, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এই ঘটনা লিখছেন, সেখান থেকে শুনাইতেছি। ওনার শাগরেদ ওনাকে স্বপ্নে দেখছে, হুজুর কেমন আছেন? তো গল্প স্বল্প হয়েছে, ওই শাগরেদ বর্ণনা করে, স্বপ্নে দেখলাম হুজুর রে, জিজ্ঞেস করলাম হুজুর কেমন আছেন? তো হুজুর বললেন, আছি তো ভালো, কিন্তু সমস্যায় পড়ে গেছিলাম। কি সমস্যা? আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ। তো আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া শাইখাসু, এ দুষ্ট বুড়া। দুষ্ট বুড়া করে যখন ডাক দিছে, আমি আর কোনো কথা বলি না, নিচের দিকে চেয়ে রইছি। তো রব্বুল আলামিন বললেন, কি রে কথা বলিস না কেন? তা আমি বললাম, আল্লাহ মিলাইতে পারতেছি না। কি মিলাইতে পারতেছিস না? হাদিসে কি পাইলাম আর তোমার আচরণ মিলছে না। হাদিসে কি পাইছো? তখন আমি আল্লাহকে হাদিস শুনাইলাম। জোরে বলবেন না আল্লাহু আকবার। হাদিস শুনাইলাম। কি হাদিস? আমি হাদিসটা পড়তেছি, শুনেন। হাদিস শুনাইলাম, হাদ্দাসানা আব্দুর রাজ্জাক قال حدثنا معمر قال حدثنا الزهري قال حدثنا عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبرائيل عن ربه عز وجل। আমাকে হাদিস বয়ান করেছেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক বলেন আমাকে হাদিস বয়ান করেছেন মামার, তিনি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন ইমাম জুহরি। ইমাম জুহরি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন উরওয়া ইবনে জুবায়ের। উরওয়া বলেন আমাকে হাদিস শুনাইছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা বলেন আমাকে বলেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমাকে হাদিস শুনাইছেন জিবরাইল। জিবরাইল বলেন আমাকে বলেছেন স্বয়ং আল্লাহ। হাদিসে কুদসি রব্বুল আলামিন বললেন, আমি কি বলছি বল। আল্লাহ কি জানেন না? আল্লাহ কি বলছেন ওনার মনের মধ্যে, কি আল্লাহ জানেন না? আল্লাহ পাক বললেন আমি কি বলছি শোনা। আমি শুনাইলাম। আল্লাহ পাক আপনি বলেছেন, মান কানা যা শাইবাতিন ফিল ইসলাম ইয়াজিবু আলাইয়া ইকরামুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনের রাস্তায় যার চুল দাড়ি পাইকা যায়, হাদিস পড়তে পড়তে পড়াইতে পড়াইতে, কোরআন শরীফ পড়তে পড়তে পড়াইতে পড়াইতে, তবলিগের গাঠি কান্দে নিয়ে দ্বীনের রাস্তায় ঘুরতে ঘুরতে, মানুষকে দ্বীনের দিকে ডাকতে ডাকতে যার চুল দাড়ি পাইকা যায়, কোরআন শরীফ পড়তে পড়তে পড়াইতে পড়াইতে, হাদিস শরীফ পড়তে পড়তে পড়াইতে পড়াইতে, মানুষকে দ্বীনের দিকে ডাকতে 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 যার চুল দাড়ি পাইকা যায়, আমি আল্লাহর উপর তার ইজ্জত আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এখন বলে কি রব্বুল আলামিন, রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ পাক বললেন, শুনেন ভালো কইরা, সাদাকা আব্দুর রাজ্জাক ওয়া সাদাকা মা'মার ওয়া সাদাকা যুহরি ওয়া সাদাকা উরওয়া ওয়া সাদাকা আয়েশা ওয়া সাদাকা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদাকা জিবরাইল ওয়া আনা আসদাকুল আসদিকা।
আব্দুর রাজ্জাক সত্য বলেছে, মামার সত্য বলেছে, জুহরি সত্য বলেছে, উরওয়া সত্য বলেছে, আয়েশা সত্য বলেছে। আমার হাবিবের জুবানে সত্য আমি মিশাইয়ে দিয়ে রাখছি। জিবরাইলও সত্য বলেছে। আর আমি আল্লাহ সব সত্যবাদীদের উপর মহা সত্যবাদী। আমি আল্লাহ যা বলেছি ঠিকই বলেছি। দিনের রাস্তায় চোর তোর চুল দাড়ি পাকার খাতিরে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। তো এই নিসবত ওয়ালা হইতে পারে আমরা খুশি না বাজার? যে খুশি যদি হয়ে থাকে একটু বলি আলহামদুলিল্লাহ। হয় ওলামা, নয় তালাবা, নয় দ্বীনের খাদেম, তিন শ্রেণীর লোক এখানে জড়ো। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ঠান্ডা একটা আয়াত পড়ছি, ঠান্ডা আয়াত। হাদিসে মুবারকা থেকে ঠান্ডা একটা হাদিস পড়ছি, গরম হাদিস না, নরম আয়াত নরম হাদিস পড়ছি। আল্লাহ পাকের শান একটা হলো শানে জালাল, ভয়ানক রাগী আল্লাহ, আর একটা হলো শানে জামাল। শানে জামালের মধ্যে যখন নবীজি ডুব দিতেন তখন বলতেন কি, যার অন্তরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব। শানে জামালের মধ্যে যখন ডুব দিতেন নবীজি বলতেন কি, এ মিয়ারা, যে লোকটা একটা খেজুর দিয়ে কারো ক্ষুধা নিবারণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব। দেখেন তামাশা, যে লোকটা একজন বুড়া মানুষের খেদমত করলো, তার লাঠিটা উঠেই দিল, তার জন্য জান্নাত। আবার কোন সময় আল্লাহ পাকের শানে জালালের মধ্যে ডুব দিতেন, ডুব দিয়ে বলতেন, যার অন্তরের মধ্যে অহংকার আছে রায়ের দানা বরাবর তার জন্য জান্নাত হারাম। যার অন্তরের মধ্যে সামান্যতম কৃপণতা তার জন্য জান্নাত হারাম। কি ব্যাপার? এই সময় বললেন এতটুকু ঈমান থাকলে জান্নাত, এখন বলতেছেন একটুখানি অহংকার থাকলে জাহান্নাম। আরে আমি যখন আল্লাহ পাকের শানে জালালের মধ্যে ডুব দেই তখন মনে হয় কোথায় আল্লাহ আর কোথায় আমি, আর যখন শানে জামালের মধ্যে ডুব দেই তখন মনে হয় এই তো আল্লাহ, এই তো আমি। তখন মনে হয় যা বলবো তাই শুনবে, যা বলবো তাই শুনবে। ও ভাই, এই জন্য আমরা যারা ওয়াজ করি আমাদের মধ্যে কিছু আছে জালালি বক্তা আর কিছু আছে কি জামালি বক্তা। ভালো করে বুঝেন, কিছু হলো জালালি বক্তা, একদম কাইটা কুইটা সব সাইজ করে ফেলায়। আর এক দল হলো জামালি বক্তা। এই জামালি বক্তা কি, হে খালি ডাইকে ডাইকে কেমনে মিলানো যায় ওই জামাল নিয়ে থাকে। এই আমার কথা বুঝতেছেন তো? জামাল নিয়ে থাকে তো কেমনে মিলানো যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন কেমন কথায় কথা চলে আসে না। আল্লাহ বান্দা বান্দি চার প্রকার, মনে রাখবেন তো না ভুলে যাবেন। এই মুসলমান কয় প্রকার? চার প্রকার। এক প্রকার যারা এক নম্বর, তাদেরকে বলে আহলে তাআত, মনে রাখবেন তো না ভুলে যাবেন। কষ্ট করে কইতেছি কথা। আহলে তাআত মানে সব সময় আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে, নবীজির তরিকা অনুযায়ী চলে শতভাগ, এদেরকে বলে আহলে তাআত। দুই নম্বর আহলে জিকির। আহলে জিকির কি, একটু উল্টা পাল্টা করতে গেলেই মনে পড়ে আরে আমি তো ভুল পথে যাইতেছি, দৌড়ে আবার মসজিদে যায়, এ হলো আহলে জিকির। তিন নম্বর আহলে শুকুর। আল্লাহ পাক যে নিয়ামত দেয় শুকুর আদায় করে, আল্লাহ বাড়াই দেয়। ব্যাখ্যা করলাম না, শুধু চতুর্থ নম্বরটা বলতেছি। চতুর্থ পদ হলো আহলু মাসিয়াতি। আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা। নাফরমান কিন্তু বান্দা কার? তো কি বলে আমার নাফরমান বান্দা। আমার নাফরমান বান্দা যারা, তাদের সাথে আমার মুআমালা কেমন জানো? বলে কেমন? লা উকনিতুহুম মির রাহমাতি, আমি আমার রহমত থেকে তাদেরকে নৈরাশ করি না। আজকে শুধু শব্দ বললাম, অন্য কোনোদিন যখন আপনাদের সঙ্গে দেখা হয় ব্যাখ্যা করব। কই যারা আমার নাফরমান তাদেরকে আমার রহমত থেকে নৈরাশ করি না। বলে কি করো তুমি? যদি তওবা করে তা আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। যদি তওবা করে আমি আল্লাহ কি হয়ে যাই? বন্ধু হয়ে যাই। কেমন বন্ধু হয় তার এক হাদিস শুনাইতেছি। কেমন বন্ধু হয়? আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দাও। সামনে হাজার হাজার মানুষ, আল্লাহ বৃষ্টি দাও। ইস্তেসকা। আমার মনে পড়ে 15-16 বছর বয়স আমার তখন, হাফেজ হুজুরের নেতৃত্বে ইস্তেসকার নামাজ হলো মানিক মিয়া এভিনিউতে। তো মানিক মিয়া এভিনিউতে ইস্তেসকার নামাজ পড়ে হাফেজ হুজুর দোয়া করলেন, আমরা রওনা দিলাম, ভিজতে ভিজতে আসলাম। এ আমার মনে আছে, তখন ছোট ছিলাম। নোয়াখালীর এক হুজুর রে, নোয়াখালীর লোকজন গিয়ে ধরছে, হুজুর বৃষ্টি হয় না, দোয়া করে দেন। নোয়াখালী হুজুর কইতেছে, ওই হুজুরের নাম আমার মনে নাই, আর আল্লাহ আর কথা শুনে না রে, আর আল্লাহ আর কথা শুনে না, হুজুর একটু দোয়া করে দেন।
দেখ আর আল্লাহ আর কথা মনে না, নিজের গায়ের পাঞ্জাবি খুলছে, পাঞ্জাবি খুলে পানিতে ভিজেছে, ভিজাইয়া না চিপড়াইয়া তারের উপরে নাইড়ে দিছে যেন শুকায়, আর আকাশে মেঘ জব বৃষ্টি শুরু হয়েছে। তখন ওই বুজুর্গ আই চাইলাম পাঞ্জাবিটা হুকাইতো বলে, আর আল্লাহ বৃষ্টি দিয়ে দিল, আর কথা মনে না। আসলে এটা করছেন নাটক, আসলে উনি মনে মনে দোয়া করছেন আল্লাহ কি দাও, বৃষ্টি দাও। তো এটা কি এই বুজুর্গরা দোয়া করে বৃষ্টি হয়, সেখানে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন আল্লাহ বৃষ্টি দাও। 5 জন বড় বড় রসুলের এক রসুল, এই রসুল কিন্তু আমরা বলি 4 জন বড় বড়, আসলে তা না। বড় বড় রসুল কয়জন? 5 জন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই 4 জন বড় বড় রসুল। আর নবীজি তো সব হিসাব নিকাশের ঊর্ধ্বে, ওনার সাথে কারো কোনো তুলনা হয় না। তো এই জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, দোয়া যত করে রোদ আরো বাড়ে, রোদ আরো বাড়ে। এক পর্যায়ে ডাক দিছে আল্লাহ, কি মুসা, কি আমি দোয়া করতেছি রোদ তুমি বাড়াইতেছো, এটা কি, বৃষ্টি দিবা না? তোর সামনে যারা বয়ান শুনতেছে, এই দোয়ার মধ্যে যারা শরীক, এর মধ্যে একটা কমিনা আছে, 40 বছর পর্যন্ত এক চোখের পলকের জন্য আমার ফরমাবরদারি করে নাই, শুধু গুনাহ করে, শুধু নাফরমানি করে। ও যতক্ষণ পর্যন্ত মজলিসে আসে বৃষ্টি হবে না। বলেন তো এবার যায় কোথায়? মুসা আলাইহিস সালামের রাগ, সপ্ত আকাশে উঠছে রাগ, ঘোষণা করছেন, এই এমন কমিনা কে আসিস, ওঠ বের হ। ও আমার দিকে দেখেন, ও এখন এমন করে, ডাইনে তাকায় বায়ে তাকায়, মনে মনে কয় আল্লাহ উঠলেই তো সবাই চিনে ফেলাবে, উঠলেই তো সবাই চিনে ফেলাবে। এখন মনে মনে বলে, আসাইতুকা 40 সানা ফাআমহালতানি ওয়া সাতারতানি, নাফরমানি করলাম তোমার 40 বছর, তুমি আমারে সুযোগ দিয়ে রাখলা, পর্দা দিয়ে ঢাইকে রাখলা, আজ তুমি আমারে বেইজ্জত করবা। আল্লাহ তুমি আমারে বেইজ্জত কইরো না, এই যে আমি ওয়াদা করতেছি আর তোমার নাফরমানি করব না। আমার তো মুখ দিয়ে বলতে অনেক সময় লাগলো, ওর মনে মনে বলতে 1 সেকেন্ডও লাগে নাই। 1 সেকেন্ড এরকম সময়ের মধ্যে মনে মনে বলে ফেলাইছি, আল্লাহ আর তোমার নাফরমানি করব না। মুসা আলাইহিস সালাম দেখতেছেন আসমানে মেঘ, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ডাক দিয়েছেন আল্লাহ, কিরে মুসা, কমিনা তো বের হয় নাই, বৃষ্টি কেন হইল? শুনছেন নি? কমিনাটা তো বের হয় নাই, বৃষ্টি কেন হইল? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার ওসিলায় আমি আল্লাহ বৃষ্টি দান করছি। ওসিলা হয় নেককারদের, গুনাহগারের ওসিলা হয়নি রে। ওসিলা তো হয় কার? নেককারের। গুনাহগারেরও ওসিলা। হায় হায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি হয় না, উনি হযরত আব্বাসরে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াইছেন, নামাজ কালাম পড়েন নাই, খোলা আকাশের নিচে দাঁড়াই, আল্লাহ নবীজি থাকলে তো নবীজির ওসিলায় বৃষ্টি চাইতাম, নবীজি নাই, ওনার চাচা আব্বাসরে নিয়ে আইছি, তুমি বৃষ্টি দাও। এই বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো নেককারদের ওসিলায় বৃষ্টি হয়। আর এখানে আওয়াজ আসতেছে উপর থেকে, ওহী নাজিল হইতেছে, মুসা যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার ওসিলায় বৃষ্টি দিলাম। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এ কি কও, যার কারণে বৃষ্টি বন্ধ তার ওসিলায় বৃষ্টি, কি হয়েছে? আমার সাথে সমঝোতা হয়ে গেছে, আপোষ হয়ে গেছে। কি আপোষ হয়েছে? আমার কাছে মাপ চাইছে, মাপ করে দিছি। এখন তো আন্তর্জাতিক হিরো, শুধু জাতীয় হিরো না, আন্তর্জাতিক হিরো না। বৃষ্টি যার কারণে বন্ধ ছিল তার ওসিলায় বৃষ্টি হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, আন্তর্জাতিক হিরো। আমরা আজকে তার নাম নিতেছি, যদিও নাম বলতে পারতেছি না, কিন্তু এক ব্যক্তি আন্তর্জাতিক হিরো। এখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কি ওই লোকটার একটু দেখতে মনে চায়। কার দেখতে মনে চায়? মুসা আলাইহিস সালামের। আল্লাহ ওর একটু দেখতে মনে চায়। আল্লাহ কয়, মুসা 40 বছর পর্যন্ত ছিল আমার দুশমন, তখন তোমারে দেখতে দিছিনি। 40 বছর পর্যন্ত আমার কি ছিল? দুশমন ছিল, তখন তোমারে জানতে দিলাম না, দেখতে দিলাম না। আর আজকে তো সে আমার বন্ধু হয়ে গেছে, আজ তোমারে আমি কেমনে দেখাবো? ওইটা আমার আর আমার বান্দার মধ্যে গোপন ছিল, গোপনই থাকবে, কোনোদিনও তোমারে জানতে দেব না। এমন আল্লাহ, তার দরবারে আমরা কি আসছি না? আল্লাহ পাক আসবার তৌফিক দিছেন, এজন্য আবার একবার বলি আলহামদুলিল্লাহ। দোয়াই হবে, দোয়ার আগে ওই শানে জামালের কথা বলতে গিয়ে আল্লাহ কেমন তাই একটু শুনে এলাম আপনাদেরকে। আল্লাহর কথা বলতে গেলে তো
যতটুকু অল্প স্বল্প জানি কয়েক ঘন্টা পর্যন্ত এমনি চলতে থাকবে যে আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন। এ তো আমার আল্লাহর কথা বইলা কেউ শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না আমার আল্লাহ কেমন। তো বলতেছিলাম যে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত পড়ছি, অনেকে মনে করতেছে স্টার্ট হইতেছে না শেষ হইতেছে। কি আল্লাহ বলেন, কুল দোস্ত বলো, তুমি বলো। কি বলবো? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি বরাবর হতে পারে? না, বরাবর হতে পারে না। বলে কেন? যারা জানে, এলেম যার মধ্যে আইসা যায়, মালিকের সঙ্গে তার কানেকশন হয়ে যায়। এলেম যার থাকে না, মালিকের থেকে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইলম আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর গুণ, এই গুণ যার মধ্যে যায় আল্লাহর সঙ্গে তার কানেকশন কায়েম হয়ে যায়। এই গুণ যার থেকে নষ্ট ছুটে যায়, মাওলার থেকে তার কানেকশনও কাট অফ হয়ে যায়। ইলম হলো আল্লাহর সঙ্গে জোড়ার মাধ্যম। তাই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা আকাশের নিচে দাঁড়াইয়া একা একা বলতেছে আল্লাহ, কন্না আল্লাহ। কি আল্লাহ তোমার বন্টন বড় চমৎকার। শের মাদ্রাসার হুজুরদের সবার মুখস্থ, ওই শের আমি বলতেছি। রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল জুখালি মালু ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। বলে মালিক তোমার বন্টন বড় চমৎকার। বলে কি আলী, কি বন্টন? আমারে তুমি এলেম দিছো, জাহেলদেরকে মাল দিছো, শিল্পপতিদেরকে মাল দিছো। আমারে তুমি এলেম দিছো, কিন্তু পেটে খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, থাকার ভালো জায়গা নাই, আমার কোনো দুঃখ নাই। এই কথা বলতেছেন কে? হযরত আলী। হযরত আলীর ঘরের অবস্থা কি জানেন? হযরত ফাতেমা বলতেছেন, আলী কি হাসানের বাপ, আবুল হাসান করে ডাকতো। আবুল হাসান কি, আমি মনে চাইতেছি একটা আঙ্গুর, একটা আনার খাবো, আনার। তোমার আনার খাইতে মনে চায়? আচ্ছা দেখি কি করা যায়। অনেক টুকাইয়া টাকাইয়া কিছু পয়সা পাইছেন, 1-1.5 পয়সা পাইছেন, ওইটা নিয়ে বাজারে গেছেন, একটা আনার কিনছেন। আনার কিনে নিয়ে রওনা দিছেন, আরে পোড়া কপাল। আনার কিনে নিয়ে রওনা দিছেন, রাস্তায় দেখা এক ফকিরের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর অনেক দিন থেকে আনার খাওয়ার শখ, আমার একটা আনার দিবেন? হযরত আলীর কাছে আনার চায়। হযরত আলীর কাছে তো আনার একটাই, দিয়ে দিছেন। নে একটু সুবহানাল্লাহ করেন, একদম আনার দিয়ে দিছেন। বাড়ি গেছেন, দরজা সালাম দিছেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। হযরত ফাতেমা দরজা খুলছেন, সালামের জবাব দিছেন। দেখে মুখ কালা। মুখ কালা কেন? হাসি দিয়ে কয়, মুখ কালা কেন? কার কইও না, আনারটা কিনে নিয়ে আসতেছিলাম, ফকিরে সালাম দিয়ে কয় সে আনার খাবে, তারে দিয়ে দিছি, তোমার কপালে তো নাই। ফাতেমা কয় যে ওইটা ওর তকদিরে ছিল, ও পাইছে। আপনার মুখ মন খারাপ কেন? ভিতরে ঢুকেন। ভিতরে ঢুকছে, দরজা বন্ধ করে দিছে। কিছুক্ষণ পরে দরওয়াজায় টোকা। কে? সালাম দিয়ে বলতেছে, আমি সালমান ফার্সি। দরজা খুলছে, কি ব্যাপার? তোমাদের জন্য আনার নিয়ে এসেছি। আনারের ব্যাগ দিছে, আনারের ব্যাগ খুলে দেখে আনার হলো 9টা। হযরত আলী বলেন, এটা আমার আনার না। কেন? আমার হইলে 10টা হইতো। তার কারণ কমপক্ষে 10টা পাওয়া যায়, একটা দিছি, 10টা পাবো, 9টা তো আমার হইতে পারে না। হযরত সালমান ফার্সি পিছনে লুকাই রাখছিলেন একটা, ওইটা আইনা দিয়ে বললেন, এই নাও, তোমার 10টাই ঠিক আছে। এমন দারিদ্র যার ঘরে যে একটা আনার কেনার পয়সা তালাশ করে পায় না, সেই লোকটা কি বলতেছে? রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল জুখালি মালু। মালিক তোমার বন্টন বড় চমৎকার, আমারে তুমি এলেম দিছো, জাহেলদেরকে মাল দিছো। বলে কেন আলী, কেন কেন কেন? আলী বলে, ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন। চাইয়ে চাইয়ে দেখো, পত্রিকায় দেখতেছি 8 কোটি টাকার চেক। কয় কোটি টাকার চেক? 8 কোটি টাকার চেক। চেক পার মান্থ, একজনের পার মান্থ 8 কোটি টাকা ইনকাম। হিসাব করে দেখলাম
এক বছরে তার ইনকাম হয় কত? 8 12 96, না তাই না হয় নাকি ভুল বললাম? গুণ ঠিক আছে তো? 8 12 96 কোটি টাকা। ও সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ কন না। 8 12 96 কোটি টাকা, কত টাকা, কত টাকা না? এখন কি কয়? টাকা চাই না, কিছুই চাই না, শুধু একটু খোলা আকাশের নিচে থাকতে চাই, নিজের ঘরে শুইতে চাই, একটু স্বাধীনতা চাই, টাকা চাই না। হযরত আলী বলেন, ফাইনাল মালা ইয়াফনা আন কারিবিন, এই মাল তো দুনিয়ায় থাকতেই দেখা যায় হিরো জিরো হয়ে যায়। হিরো কি হয়ে যায়? জিরো হয়ে যায়, তার কোনো অস্তিত্ব থাকে না। 3.5 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় ফেলাইয়া পলাইয়া যায়। ও মেরে মোহতারম ভাইও, কি ব্যাপার সেপার? ফাইনাল মালা ইয়াফনা আন কারিব, ওটা তো অচিরেই শেষ হবে। আর যদি শেষ নাও হয়, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে শেষ হবে। ও আমার ভাই, এবারে একটু বলেন তো, একটু লক্ষ্য করেন। বলে হযরত আলী বলতেছেন, ও তো শেষ হয়ে যাবে। ওয়াইনাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, ইলম যার মধ্যে আছে ওই সত্তার সঙ্গে তার সম্পর্ক, তারও যখন কোনো লয় নাই, ক্ষয় নাই, ইলম ওয়ালারও কখনো লয় হয় না, ক্ষয় হয় না। ওয়াইনাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, ইলম যার মধ্যে আইসে যায়, মালিকের সঙ্গে তার কানেকশন হয়ে যায়। পরনে ভালো কাপড় নাই, পেটে ভালো খাবার নাই, থাকার ভালো জায়গা নাই, চলাচলের ভালো গাড়ি নাই, কিন্তু মালিকের সঙ্গে কানেকশন তার আছে। মরণের সময় জুবান দিয়ে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ভাইয়েরা, লক্ষ্য করি না, একজন বিবির পাশে শুয়ে রয়েছে। গ্রামের একটা কাহিনী কই তো, কয় কি বুঝছেন নি, মানে কুড়াল দিয়ে কাঠ কাটে, গাছ কাটে ওই লোক। তো ঘুমের মধ্যে ও মনে করতেছে ওই যে গাছ কাটতেছে, স্বপ্নে দেখতেছে মারছে জোরে। তো বোর গায়ের বউ লাফ দিয়ে উঠছে, কি করো? আমি তো গাছ কাটতেছিলাম। কি ব্যাপার? দিনের বেলায় যা করে, রাতের বেলায় ঘুমে তাই দেখে। মরণের সময় ঘুম বেহুশের অবস্থায় থাকবে, ওই অবস্থায় মুখ দিয়ে তাই বের হবে। দুনিয়ার জিন্দেগিতে যা তার জুবান দিয়ে আওড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওড়ায় কে আওড়ায়? যার মধ্যে ইলম আছে। হয়তো পয়ড়া নাইলে পড়নেওয়ালার কাছে বইসে বইসে শুই না, দিনে জলসায় গিয়া শুই না, তবলিগে গিয়া আলেমদের থেকে শুই না। আলেম না থাকলে এলেম পাওয়া যায় না, আলেম ছাড়া এলেম পাওয়া যায় না। এলেম তো আলেমদের সিনার মধ্যে জমা। এজন্য উলামা আর আওয়াম মুখোমুখি কখনো হইতে পারে না। উলামাদের মুখোমুখি কখনো আওয়াম দাঁড়াইতে পারে না। আরে আওয়ামদের জিম্মাদার আল্লাহর নবী আলেমদেরকে বানাইয়ে গেছেন, ওই আলেমদেরকে বাদ দিয়ে আওয়াম কখনো চলতে পারে না। আজ আমরা শুনি কি, আওয়াম আর উলামা, এটা একটা সাংঘাতিক ধরনের ফিতনার কথা। উলামা একরাম নবীজির ওয়ারিস এবং নবীজির উম্মতি যারা, তারা যদি আলেমদেরকে নবীজির ওয়ারিস না মানে, তার তো ঈমানই থাকবে কিনা সন্দেহ আছে। যে নবীজির ওয়ারিস হিসেবে তাকে ওই শ্রদ্ধার আসন দেওয়া, এটা আওয়ামের কি দায়িত্ব? দেখ, ওই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। আমি যে কথা বলতেছিলাম যে যাদের সিনায় এলেম আছে, এলেম ওয়ালাদের সম্পর্ক হয়ে যায় কার সাথে? আল্লাহ। তো মাদ্রাসা কি কাম করে? মাদ্রাসা এই কাম করে, মুসলমানদের বাচ্চা বাচ্চি এক একজনকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়। ওই একজন শুধু সম্পৃক্ত হয় তাই না, ওই একটা মেয়ে যে বাড়িতে যাবে, আল্লাহ পাক তার ওসিলায় এক নসল 7 পুরুষের আল্লাহ পাকের সঙ্গে কানেকশনের ব্যবস্থা করে দেবে। আমার এক মামি আছে তবলিগি, আমার এক মামি। তো ওই মামি, আমার মামা ক্লিন শেপ। একদিন যাইতেছি গুলিস্তানের ওখান দিয়ে রিক্সায়, দেখি যে আমার মা মুজান রাস্তার পাশে দাঁড়াইয়া সিগারেট টানতেছে। আমি দেখে আর একদিকে তাকাইছি, আমি দেখছি তার জন্য বুঝতে না পারে, আর একদিকে তাকাই গেছি। সেই বাসার প্রত্যেকটা সদস্য এখন দাড়িওয়ালা। তার একটা ছেলে হাফেজ হইয়া আলেম, এবার মিশকাত শরীফ পড়তেছে, আগামী বছর দাওরা পড়বে। তার ড্রাইভার দাড়িওয়ালা, তার জামাই ক্লিন শেফ ছিল, এখন দেখি তার দাড়ি তাও মেহেন্দিও লাগায় না, আমার থেকে বয়সে অনেক ছোট, দাড়ি পাইকে গেছে। কিন্তু যুবতী বিবি কি কবে না কবে তার পরোয়া করে না। একজন নারী সে যদি দিনদার হয়, এক ঘরে এরকম একটা দিনদার মহিলা যদি যায়, আল্লাহ পাক
পুরো পরিবারের হেদায়েতের ব্যবস্থা করে দেয়। তো এই মাদ্রাসা কি করতেছে, এক একজন কন্যাকে এরকম দ্বীনি এলেম তার সিনায় দিয়া, একটা সিনা যদি আলো ঝলমলো হয়, আল্লাহ পাক একটা পরিবার না শুধু ওই পরিবারের সাথে সংশ্লিষ্ট বহু পরিবারের হেদায়েতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। সুতরাং সেই মাদ্রাসার উদ্যোগে, তাও মাদ্রাসার নাম কি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমাতুজ জাহরার নামে মাদ্রাসা। ফাতেমার কথা কইতে গেলে তো অনেক সময় লাগবে, আজকে আর বলবো না। শুধু এতটুকু কথা, ওই নামের বরকত যেন আল্লাহ পাক এই মাদ্রাসাকে নসিব করে দেয়, এবং আল্লাহ পাক যেন এই মাদ্রাসার ওসিলায় অত্র অঞ্চলের প্রত্যেকটা মেয়েকে যেন কোরআনওয়ালা বানাইয়া দেয়, এলেমওয়ালা বানাইয়া দেয়, এবং পুরা এলাকাকে যেন আল্লাহ পাক আলো ঝলমলো দ্বীনের নূরে নূরানি বানাইয়া দেয়। সকলে বলি আমিন। রাত গভীর হয়ে গেছে, এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথাবার্তা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিলেন বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ইমানের সাথে মরবার তৌফিক দান করেন। তো মুখতাসার দোয়া করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا ربي ما عرفتك أدنى معرفتك ولا عبدتك আদনা ইবাদাতিক। ইলাহুল আলামিন, আমরা আপনারে চিনি না, আপনার শান বুঝি না, আপনার দরবারের আদব কায়দা জানি না মালিক, তবু আমরা একত্রিত হই, আপনার কথা বলি, আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, দ্বীনের কথা বলি। আমাদের মাকসাদ যেন আমাদের আসা বসা বলা শ্রবণ করা, আমাদের এই মজমা দেখা আপনার জন্য মায়া লেগে যায়। আপনি যেন আমাদের থেকে রহমতের নজরে তাকান, তাকাইয়া আমাদেরকে যেন মাফ করে দিয়ে আপনার বান্দা বান্দি হিসেবে কবুল করে নেন। এই জন্যই আমাদের এই মিলন মেলা মালিক। জিন্দিগিতে কিছুই যদি না মিলে, শুধু যদি আপনার সন্তুষ্টি মিলে যায়, আপনার নেক নজর মিলে যায়, আপনার রহমতের নজর মিলে যায়, আর কিছুই দরকার পড়ে না। ও মালিক, আমরা আজ আসছি, একত্রিত হয়েছি, আমরা এতক্ষণ আপনার নাম জপছি, আপনার কথা বলছি। ভুল অনেক হয়েছে রে মাওলা, ভুল অনেক করছি, অনেক উল্টা পাল্টা হয়তো বলে ফেলছি, কথা বেশি বলি, ভুল হয়ে যায়, আপনার শান বুঝি না। তো আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন, দয়া করে আমাদেরকে মাফ করে দেন, দয়া করে আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। আপনি যারা হেদায়েত দেন তারে কেউ গোমরা করতে পারে না, আপনি যারা হেদায়েত না দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমরা আপনার কাছে হেদায়েতের মুহতাজ। আপনি আমাদের সকলকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের হাওয়াকে আম করে দেন। আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন, আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। কবরের আযাব যে সত্য আমাদের অন্তরে বসাইয়া দেন, হাসরের ময়দান সত্য অন্তরে বসাইয়া দেন। আপনার সাথে দেখা হবে, কথা হবে, আপনি আমাদের অন্তরে বসাইয়া দেন, ইয়াকিন জমাইয়া দেন। মেহেরবানি করে আপনার ফজল করমে আমাদের ঈমান মজবুত করে দেন। মাওলা, এই ফিতনার জামানায় এ আল্লাহ, চতুর্মুখী ফিতনার মাঝে আমাদেরকে আল্লাহ ঈমানের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুন। রব্বে করিম, মেহেরবানি করে আমাদের আমল দুরুস্ত করে দেন, আমাদেরকে সচ্চা পাক্কা দীনদার বানাইয়া দেন, নেককার বানাইয়া দেন, মুত্তাকি পরহেজগার বানাইয়া দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমামের সাথে আদায় করবার তৌফিক দেন। এই আল্লাহ, গুনাহ থেকে বাইচে থাকবার তৌফিক দেন। আল্লাহুল আলামিন, আপনার সন্তুষ্টির জন্য যেন আমরা সব কিছু কুরবান করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন। আল্লাহুল আলামিন, দয়া করে আপনি আমাদের কাছে আপনি যা পছন্দ করেন ওইগুলোকে পছন্দনীয় বানাইয়া দেন।
আপনি যেগুলোকে ঘৃণা করেন ওই সব কিছুকে আমাদের কাছে ঘৃণিত বানাইয়া দেন। ইলাহুল আলামিন মেহেরবানি করে আমাদের পিতা মাতা সহ আপনজন যারা কবরে শুয়ে তাদেরকে মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। ও দয়াময় মাওলা, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছেন, না খাইয়া খাওয়াইতেন। এই আল্লাহ, অসুখ বিসুখ হলে পিতা মাতার ঘুম হারাম হয়ে যেত, শিওরের পাশে দাঁড়াইয়া থাকতেন যে আমার সন্তানের মুখে কখন একটু হাসি ফুটবে। এই আল্লাহ, বিনিদ্র রজনী কাটাইতেন মা বাপ, আজ তারা কবরে শুয়ে আছে, বড় অসহায় অবস্থা। মালিক, মালিক, আপনি তো দোয়া শিখেই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদেরকে যেমন কোলে করে আদর করে বাপ মা লালন পালন করেছেন, আপনি ওইভাবে যেন তাদেরকে দয়া করেন, সেই দোয়া করতে আপনি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আমরা আপনার শেখানো বুলি আওড়াইতেছি রে মালিক। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহুল আলামিন, এই এলাকার গোরস্থানে যারা শুয়ে আছেন তাদেরকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। দয়াময় মাওলা, দয়া করে আপনি এই ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসাকে কবুল করে নেন। এর মুহতামিম, শিক্ষক শিক্ষিকা, ছাত্রী যারা আছে, অভিভাবক যারা আছে, হিতাকাঙ্ক্ষী যারা আছে, সকলকে কবুল করে নেন। মাদ্রাসাকে কমপ্লিট একটা দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নেন। ইলাহুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আপনার মর্জি মোতাবেক জীবন যাপন নবীজির দরবারে আমাদের সালাম পৌঁছে দেন, তার উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন, দোয়া কবুল করে নেন, দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।